হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইজমার্ট বাংলা। আজকে তোমাদের জন্য এসএসসি CHSL এর বিষয়ে বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে, যেটা তার বিষয়ে আলোচনা করতে এসেছি। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত। এসএসসি CHSL এক্সাম 2022 অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যারা যারা হায়ার সেকেন্ডারি লেভেলে রয়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। তাই এটির নাম হচ্ছে এসএসসির CHSL। ওকে, এর ভ্যাকেন্সি সম্পর্কে জেনে নেওয়া যাক। ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে 4500। ওকে, ডেটস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যেটি ডেট রয়েছে তা হচ্ছে যে 6 তারিখে অলরেডি বেরিয়ে গিয়েছে এই বিজ্ঞপ্তিটি, এবং 4 তারিখ পর্যন্ত তোমাদের ডেট রয়েছে। 4 জানুয়ারি, ওকে, 2023-এর 4 জানুয়ারি তোমাদের শেষ দিন সাবমিশনের জন্য। টেন্টেটিভ শিডিউল অফ টিয়ার 1 CBE, সম্ভাব্য পরীক্ষার সময় টিয়ার 1-এর জন্য যেটি কম্পিউটার বেসড এক্সাম হবে CBE, সেটি হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ 2023-এর। চলো পরের পেজে চলে যাব, তার আগে একটু ভালো করে গোটা পেজটি দেখে নাও। এজ হচ্ছে জেনারেল মিনিমাম এজ, যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, এবং যারা যারা ম্যাক্সিমাম 18 থেকে 27 পর্যন্ত হচ্ছে এটা এজ লিমিট। এরপরে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে, সবাই যেমনটা আমরা জানি। কোয়ালিফিকেশন রয়েছে 12 স্ট্যান্ডার্ড, যেটা প্রথমেই বললাম যারা যারা হায়ার সেকেন্ডারি দিয়েছো এবার তারা এই পরীক্ষাটাতে বসতে পারবে। ওকে, এবার সেন্টারগুলো জেনে নেওয়া যাক। WBর মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে খুব মন দিয়ে দেখে নাও। আসানসোলে রয়েছে, বর্ধমানে রয়েছে, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। ওকে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে হচ্ছে তোমাদের পরীক্ষা কেন্দ্র। পরের পেজে চলে যাব। পরের পেজ হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশন, যেটি কম্পিউটার বেসড। প্রথমেই বলেছি কম্পিউটার বেসড এক্সাম, এবং টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 এর কী রয়েছে স্কিমটা চলো দেখে নেওয়া যাক। যেখানে টিয়ার 1-এর যে এক্সাম রয়েছে সেখানে MCQ এর টাইপের হচ্ছে কোয়েশ্চেন থাকছে। টোটাল কোয়েশ্চেন থাকছে 100, টাইম থাকছে 60 মিনিট, এবং টোটাল মার্কস ক্যারি করছে 200। নেগেটিভ মার্কিং থাকছে, বি অ্যাওয়্যার অফ দ্যাট। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50, অর্থাৎ 0.50 নেগেটিভ মার্কিং ক্যারি করছে ইচ রং আনসার। সাবজেক্ট কী কী রয়েছে চলো দেখে নেব। সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেখানে কোয়েশ্চেন থাকছে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 25, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 25, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 25 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 25। মার্কস রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 50, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 50 এবং সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে 50। এবং যে নেগেটিভ মার্কিংটা মাথায় রেখো। পরের পেজে চলে যাব। টিয়ার 2 সেশন 1, সেখানে রয়েছে 2 ঘন্টা 15 মিনিট সময়। মাথায় রেখো 2 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, টোটাল MCQ হচ্ছে 135, টোটাল কোয়েশ্চেন থাকছে 135টি, এবং মার্কস থাকছে 405। কীভাবে ভাগ করেছে মার্কসগুলো চলো দেখে নেওয়া যাক সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট রয়েছে রিজনিং অ্যান্ড GI, ম্যাথমেটিক্যাল এবিলিটিস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। কোয়েশ্চেন রয়েছে যার জন্য রিজনিং অ্যান্ড GI এর জন্য রয়েছে 30টা কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল এবিলিটিসের জন্য সেম 30টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে 40, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20 এবং কম্পিউটার নলেজের জন্য 15। এবং মার্কস রিজনিং অ্যান্ড GI এ যেখানে কোয়েশ্চেন থাকছে 30, সেখানে মার্কস রয়েছে 90, অর্থাৎ ইচ কোয়েশ্চেন ক্যারি করছে 3। ম্যাথমেটিক্যাল এবিলিটিসে 30টা কোয়েশ্চেন, সেম 90 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য 40টা কোয়েশ্চেন থাকছে,
সেখানেও কিন্তু 3 করে ক্যারি করছে, যদিও নাম্বারটা হচ্ছে টোটাল 120। আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কোয়েশ্চেন থাকছে 20 এবং 3 করে ক্যারি করছে, আর এদিকে হচ্ছে 60 মার্কস। কম্পিউটার নলেজের জন্য কোয়েশ্চেন থাকছে 15, সেম 3 করে ক্যারি করছে, টোটাল মার্কসটা হচ্ছে 45। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ তোমরা কিন্তু খুব মন দিয়ে আনসারগুলি করবে, কারণ নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে। রিজনিং অ্যান্ড জিআই এর জন্য তোমাদের যে সময়টা বরাদ্দ রয়েছে, তার পাশাপাশি ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিসের জন্য সেটা হচ্ছে 1 আওয়ার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য, এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের বরাদ্দ সময় 1 ঘন্টা। কম্পিউটার নলেজ 15 মিনিটস। ওকে, এটা হচ্ছে তোমাদের বরাদ্দ সময়গুলি। স্কিল টেস্ট রয়েছে সেশন 2-এ, স্কিল টেস্ট, টাইপিং টেস্ট মডিউল একটু জেনে নিই। ফর DEOS 15 মিনিটস, হ্যাঁ, এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তাদের জন্য। ডেটা এন্ট্রির স্পিড সেখানে থাকতে হবে 8000 কি ডিপ্রেশনস পার আওয়ার, অর্থাৎ হচ্ছে তোমাদের 8000 টাইপিং স্পিড থাকতে হবে, মানে 1 ঘন্টার মধ্যে তোমাদের 8000 কিওয়ার্ড প্রেস করতে পারতে হবে, এটাই কিন্তু দেখার। ওকে, এবার চলে যাব ফর LDC, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে সময় বরাদ্দ রয়েছে 10 মিনিটস, 35 ওয়ার্ডস পার মিনিট ফর ইংলিশ মিডিয়াম। 35টা ওয়ার্ড পারতে হবে 1 মিনিটের মধ্যে, এবং যারা যারা হিন্দি মিডিয়ামে রয়েছো তাদের জন্য 30। এটা মন দিয়ে শোনো, 35 হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য এবং 30 ওয়ার্ড হচ্ছে হিন্দি মিডিয়ামের জন্য। তো স্টুডেন্টস, এই ছিল এসএসসি CHSL এর বিষয়ের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটি পেরিয়েছে সেই নিয়ে আলোচনা। তাই খুব মন দিয়ে তোমরা দেখেছো, শুনেছো, আশা করছি যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা তারা চটপট রাইস স্মার্ট বাংলাতে যাও, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি রাইস স্মার্ট বাংলা তারা চটপট সাবস্ক্রাইব করে নাও রাইস স্মার্ট বাংলা, কারণ এই এসএসসি CHSL এর বিষয়ই কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক্সপার্টিস মেন্টরেরা রাইস এডুকেশনে তারা ক্লাস দেবেন তোমাদের সাথে থাকার জন্যই, তাই তোমাদের অনেকটা হেল্প করবে। তার জন্য তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করে নাও রাইস স্মার্ট বাংলা। কেমন লাগছে আমাদের রাইস স্মার্ট বাংলার প্রত্যেকটি ক্লাস তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাইস স্মার্ট বাংলা।